প্যানভিশন টিভি প্রেজেন্টস। মোহতারাম ভাই প্রশ্ন করেছেন যে জি। তার আব্বা আম্মা তার জন্য দোয়া করেন, জি কিন্তু তার আব্বা আম্মার পোস্ট অফিসে একটা সুদি জি ডিপোজিট আছে। জি জি বুঝতে পেরেছি। তার জি প্রশ্ন হলো এই অবস্থা তার জি দোয়া কবুল হবে জি কিনা। আমি এই ভাইয়ের প্রশ্নের জন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বলবো যে এই ভাই যেহেতু একেবারে মানে ছোট্ট সন্তান নয়, জি ম্যাচিউরড, তিনি বুঝেন। হ্যাঁ, তো এবং তিনি তার বাবা মা ভালো মানুষ, দিনদার, সেটা বলেছেন। তো এখন তার বাবা মা তার জন্য নিয়মিত দোয়া করে। জি তো যার বাবা মা এরকম, জি অথবা বাবা মা যেমনই হন না কেন, বাবা মায়ের তো একটা হক আছে। তাহলে এই বাবা মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো অথবা সুদভিত্তিক যেই হারাম প্রক্রিয়াগুলো, এগুলো থেকে বাঁচানো কি তার দায়িত্ব নয়? জি অবশ্যই। তিনি কি একটিবারও তার মাকে জড়িয়ে ধরেছেন অথবা তার বাবার হাত জড়িয়ে ধরেছেন? বাবা, আল্লাহর রাস্তায় কার জন্য? আমাদের জন্যই তো, আমাদের হারাম দরকার নাই। জি এইটা কিন্তু ওনার দায়িত্ব রয়ে গেছে। জি হ্যাঁ, এটা নিছক তাদের দোয়া কবুল হবে কি হবে না এটার জন্য তিনি অপেক্ষা করেন, বিষয়টা এটা না। জি বরং এইটা ওনার দায়িত্ব যে তার পিতামাতাকে বোঝানো। এরপরেও যদি তারা এই সুদের সাথে থেকে যায়, তাহলে অন্তত উনি জিজ্ঞাসিত হবেন না, জি জিজ্ঞাসিত হবেন তিনি। আর পিতামাতা যে অপরাধ করছেন, এইটা অপরাধটা তাদের জন্য। জি লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উজরা উখরা। উখরা। আর দুয়া যেটা করছেন, দেওয়াটা করছেন সন্তানের জন্য। সন্তানের জন্য, অন্যের জন্য। অতএব এমত অবস্থায়ও তার পিতামাতার দোয়া কবুল হইতে পারে, জি যেহেতু দোয়াটা অন্যের জন্য করছেন, নিজের জন্য নয়। তারপরে যেই দোয়া না কবল না হওয়ার যে বিষয়টি, সেটি ধমক দেওয়া হয়েছে। এটা মিন আহাদিসিল ওয়াইদ, ধমকির হাদিস, যাতে মানুষ এই ধরনের কাজগুলো না করে, হারাম থেকে যেন দূরে থাকে। সেই ক্ষেত্রে এখন মুখ্য বিষয় এটি নয় যে তাদের দোয়া কবুল হবে কি হবে না। মুখ্য বিষয় তাদেরকে হারাম থেকে বাঁচানোর জন্য আপনি কি করেছেন। জি যেহেতু আপনি বুঝেছেন, জি বুঝেছেন, প্রশ্নে বোঝা যাচ্ছে তিনি জানেন। জানেন। জি এবং বিষয়টা হলো, যেহেতু আপনার বাবা মা এরকম ভালো মানুষ, আপনি বলেন আপনাদের সবই ভালো আছে, অল্প একটু এইটুকুন থাকুক, এটা চাই না। আর এইটুকুন কাদের জন্য? আমাদের জন্য। তো আমাদের এটা প্রয়োজন নেই, অতএব এখান থেকে বেরিয়ে আসুন।